প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শাহজাহান খানকে আজকে আদালতে তোলা হয়েছিল। ওনারা যখন আসেন বা আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী, এমপি যারা ধরা পড়েছেন, যাদেরকে জেলখানা থেকে আদালতে নিয়ে আসা হয় এবং এজলাসে তোলা হয়, এই সময়কালীন সময়ে বিভিন্ন যে সংবাদ মাধ্যম কর্মী বা সাংবাদিক যারা আছেন তারা প্রশ্ন ছুড়ে দেন তাকে। তিনিও পাল্টা প্রশ্ন ছুড়ে দেন বা কথা বলেন। তিনি বলেছেন যে তিনি আবারও নির্বাচন করবেন। মানে নির্বাচনের খায়েশ তার এখনো আছে। ২৪,০০০ কোটি টাকা তিনি লুটপাট করেছেন ২০০৯ সাল থেকে ২৪ সাল পর্যন্ত। শুধু যে শ্রমিক সংগঠন, মোটর শ্রমিক সংগঠন ফেডারেশন থেকে তিনি এত টাকা লুটপাট করেছেন। প্রত্যেকটা গাড়ি প্রতি তিনি প্রায় ১ থেকে ১,৫০০ টাকা করে তিনি চাঁদা নিয়েছেন। এরকম খবর তার ফেডারেশনেই আছে এবং তাকে কেন্দ্র করে আরো যে সমস্ত মানে কি আছে, মাফিয়া আছে, তারাও অনেক কোটি টাকার মালিক হয়েছেন। তো তিনি মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন আমি মুক্তিযোদ্ধারা জেলখানায় আর রাজাকাররা ক্ষমতায়। তেমনি একটি রিপোর্ট আমি আপনাদের সামনে পড়ছি। নির্বাচনের খায়েশ শাহজাহান খানের। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ। এ সময় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচন অবশ্যই করব, নির্বাচন কেন করব না। তিনি নির্বাচন করার আশা ব্যক্ত করেছেন। তিনি জানেন যে এখন যারা ক্ষমতায় আছেন তারা তাকে অযথাই ক্ষমতায়, মানে অযথায় তাকে ধরে এনেছেন। তিনি ফুলের মতো পবিত্র, সে মুক্তিযোদ্ধা, তার কোনো অপরাধ থাকতে পারে না। বিগত ১৫ বছরে যে সময় তারা নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় এসেছেন, সেগুলো তাদের মানে তারা এগুলো মনেই করে না। তারা মনেই করে না যে দেশে নির্বাচন করে ক্ষমতায় আসা উচিত। তারা জানে যে নির্বাচন দিলে বা একটি সঠিক স্বচ্ছ নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসতে পারে তারা রাজাকার। ফলে রাজাকারকে তো তারা ৭১ই ডিপিট করেছে। ফলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। তারপরেও আন্তর্জাতিক মহলকে নির্বাচন করতে হয় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, সেজন্য তাদের দেখানোর প্রয়োজন পড়ে। তো সেটাই। আর শাহজাহান খান সবসময় ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে। গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার মাইনুল ইসলাম খান পুলক শাহজাহান খানকে গ্রেপ্তারের পর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ২১ এপ্রিল ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতের হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে এজলাসে তোলা হয়। ওই সময় শাহজাহান খান বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। কি অবস্থা! মানে তাদের মানসিকভাবে কোনো রিগ্রেট নাই, মানে কোনো অনুতাপ নাই। তারা যে ভুল করেছে বা গত ১৫ বছরে জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে, সেটা তারা মনেই করে না। নির্বাচনের বিষয় জানতে চাইলে বলেন, অবশ্যই নির্বাচন করব। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর হাজতখানা নেওয়ার পথে শাহজাহান খান সাংবাদিকদের বলেন, তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও। মানে সাংবাদিকদের সাথে কিছু কথোপকথন হয়েছে, তারপরে ব্যঙ্গাত্মক কথাবার্তা ছুড়েছে। তার একটা অংশ হলো, শুধু আমাকে দিয়ে বলাতে চাও, তোমরা কিছু বলো। সে শুনে কিছুটা মানে কি হোক, আনন্দিত হোক। এ সময় আবারও বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। এর আগে
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 পুলিশ সদস্যকে হুমকি দেন শাহজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে বলেন, আমি সত্য বলেছি, যা ঘটেছে তাই বলেছি। তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলে দাবি করেন শাহজাহান খান। তার মানে ওই যে বললাম, শাহজাহান খানেরা মনেই করে না মানে আম, আহ, যে সরকার পরিবর্তন হয়েছে, এটা তারা কল্পনাতীত। তারা মনে করে যে এটা একটা কেমন, তাদের কাছে ধোঁয়াশা। মানে তারা যে অপরাধ করেছিল তাদের সময়কালীন সময়ে, এখন তার বিচার হতে পারে, তাদের জেল জুলুম হতে পারে, এটা তারা মনে করে না। তারা মনে করে যে কিছুদিন, যে কোনো সময় শেখ হাসিনা আবার আসবে, কিছুদিনের জন্য হয়তো তাদের একটু ভুগতে হবে, কিন্তু তারপরে ঠিকই তারা আবার বেরিয়ে গিয়ে আবার নির্বাচন করবে, আবার সেরকম রাজকীয় লাইফ স্টাইলে তারা জীবন চালাবে, নেতা কর্মীর ভিড়ের মধ্যে তারা থাকবে। এই হলো তাদের মানসিক অবস্থা। তারা পুরো একটা মানে কিসের মধ্যে আছে। জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 5 আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনের অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মোহাম্মদ মুনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত 14 মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। গত বছরের 5 আগস্ট দিবাগত মধ্যরাত্রে ধানমন্ডি বাসা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। প্রিয় দর্শক, এই হলো অবস্থা। উনি একটা প্রশ্নের জবাবে আরো বলেছিলেন যে আমি বাইরে থাকার চাইতে ভিতরেই ভালো আছি। অবশ্য কিছুদিন আগে তাদের মুখে মলিন অবস্থা দেখা গেছিল, যখন তাদেরকে পিছনে পিঠমোড়া করে বেঁধে নিয়ে এসেছিল। তারা তো তার আগে আবার কিছুদিন হাসাহাসি, ব্যঙ্গচিত্র আরো বেশি, ব্যঙ্গাত্মক কথাবার্তা, ছোড়াছুরি, এগুলো খুব চলেছিল। তখন দেশের মানুষ আবার বিক্ষুব্ধ হয়েছিল, বলেছিল যে তাদেরকে তারা তো চোর বাটপার, তারা তো বদমাস, তো তাদেরকে হাত ছেড়ে দিয়ে নিয়ে আসার তো কিছু ছিল না। পরে আবার তাদেরকে যখন প্রথমে পিছনে হাত বেঁধে, তারপরে মাথায় হেলমেট দিয়ে, বুকে ভাস্ট পরিয়ে যখন আনা হলো, তখন তাদেরকে কিছুটা বিমর্ষ দেখা গেছিল। কিন্তু আবার সেই অবস্থা তারা কাটিয়ে উঠেছে। তারা এই উত্থান পতনের মধ্যে আছে। এই শাহজাহান খান আওয়ামী লীগ পরিবার থেকে আসলেও স্বাধীনতার পরবর্তীতে জাসদের সাথে যুক্ত ছিলেন। তারপরে আবার 80 সালের পরে জাসদ বাদ দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। তারপরে তার এই ভয়াবহ উত্থান। দীর্ঘদিন মোটর শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ছিলেন, মানে দায়িত্বে ছিলেন। সেখান থেকেই তিনি লুটপাটটা করেছেন। কিন্তু তার আগে তার অনেক টাকা লোন ছিল, কিন্তু 9 সালের পরে সে লোন দিয়ে 24,000 কোটি টাকা সে লুটপাট করেছেন। প্রিয় দর্শক, এই হলো তাদের অবস্থা। যাক, মানে তাদের সুষ্ঠু এবং সঠিক তদন্ত করে তাদের বিচার হোক, এটাই আশা রাখি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।